السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد، সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا জবান খুলে মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি মোরে নবীজি আল্লাহর রাসূল যার উপরে পড়েনি দরুদ আল্লাহ তার ফেরেশতা কুল আল্লাহুম্মা وعلى آله এ দুনিয়া পরে রবে আমিরা একদিন থাকিব না সবাই বুদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حبيب خدا أشرف أنبياء كعرش مجيد بود متقى بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله উপস্থিত কক্সবাজার জেলা টেকনাফ উপজেলা মুছুনিবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান সুন্নি কনফারেন্স 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি আপনাদের সবার সুপরিচিত জনাব মোহাম্মদ আলী সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 নং হিলা ইউনিয়ন পরিষদ ও প্রধান উপদেষ্টা মুছুনি ক্রিয়া পরিষদ,
আলোচনা করেছেন তরুণ উদয়মল ইসলামিক চিন্তাবিদ মাওলানা ক্যারি শেখ মোহাম্মদ সাখাওয়াত হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, সিলেট। তার পূর্বে আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত তরুণ উদয়মল ইসলামিক চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন চিশতি মাদ্দাজিল্লুহুল আলী, প্রতিষ্ঠাতা সুপার মাদ্রাসাতুল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলামিয়া সুন্নিয়া মুচুরিপাড়া। আরো আছেন মাওলানা লুৎফুর রহমান সাহেব, খতিব মুচুরিপাড়া নতুন জামে মসজিদ সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাত্রি নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহিন শাহের রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ঘুম চলে আসছে আপনাদের? আওয়াজে তো এমনই মনে হচ্ছে। ঘুম আসারই কথা, রাত কম হয় নাই, কিন্তু মাহফিল তো প্রত্যেক দিন হয় না, বছরে একদিন। কথা বলেন ঠিক না? তাহলে একটু সময় কি কষ্ট করা যাবে? বিক্ষিপ্ত ভাবে এখনো যারা রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, বাসা বাড়িতে মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে ব্যস্ত আছেন, প্রিয় ভাইদেরকে বলবো কিছু সময়ের জন্য বেহেশতের বাগানে চলে আসেন। আল্লাহ পাক যেন ভাইদেরকে আসার তৌফিক দান করে। আর একটু জোরে বলো না আমি। যারা আসছেন, বসছেন, আপনারা কি উঠে যাবেন শেষ পর্যন্ত? বলেন ইনশাআল্লাহ। কোথাও কোনো আগুন টাগুন লাগছে বোধ হয় না, এই জন্য। যাই হোক, ওইদিকে যেহেতু রাস্তার পাশের মাহফিল, গাড়ির আওয়াজ আসবে স্বাভাবিক, কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে এদিকে। গাড়ি তো সারাদিনই এদিক দিয়ে যায়, কম দর দেখি না। কথা বলেন ঠিক না? নতুন কোন মডেলের গাড়ি এই মুহূর্তে বাংলাদেশে নাই যে মাহফিল দিকে না তাকে ওইদিকে তাকাতে হবে। সবগুলা পুরান গাড়ি, এগুলো আমরা দেখি সবসময়। কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। ইন্তেজামিয়া কমিটির বাইরে আমাকে বলেছি, যেহেতু রাত প্রায় 10:30, শীতের অবস্থাও মোটামুটি গতকাল, পরশু আর আজকে মোটামুটি একটু বেশি, তবে আজকের চেয়ে গত 2 দিন আরো বেশি ছিল। দীর্ঘ সময় আলোচনা করব না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না, সরাসরি টু দা পয়েন্টে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করে। আর একটু জোরে বলি আমিন। আমরা যারা মুসলমান, আমাদেরকে জীবন চালানোর জন্য আমাদের শরীয়তের উৎস 4টা।
কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আর আমরা অনুকরণ করব কার, সেই ব্যাপারে আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন। আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আল্লাহরই অনুসরণ করলো। সোজা কথা, মানব নবীকে, মানা হবে কাকে? একটু আওয়াজ দিতে হবে কাকে? অনুসরণ করব নবীর, করা হবে কার? আর একটু জোরে বলুন কার? আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কিভাবে চলবো, কোন পথে যাইবো, সে রাস্তা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের জিন্দেগি থেকে আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় রাখার জন্য আদেশ দিয়েছেন। তার মানে রাসূল যা বলেছে তা আমরা মানব, যা নিষেধ করেছে তা আমরা বর্জন করব। যেহেতু আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান, আমরা ঈমানদার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ঈমানদার, আমরা মুসলমান, মর্যাদা আমাদের অনেক বেশি, কিন্তু আমাদের কাজকর্ম পশুর চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ আমরা যদি দেখতে চাই, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি আল্লাহ তাআলা আমারে বানাইলো, কিন্তু আমাদের কাজকর্মগুলো পশুর চেয়ে নিকৃষ্ট। আজকে এমন কোনো দিন নাই, ব্যাপার পত্রিকা, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাই, কোথাও আমার নারীদেরকে ধর্ষণের শিকার করা হচ্ছে, কোথাও চুরি করা হচ্ছে, কোথাও ডাকাতি করা হচ্ছে, কোথাও মাদকদ্রব্য উল্টা পাছারি ধরা খাচ্ছে, কোথাও আবার মানুষকে হত্যা করা হচ্ছে, কোথাও মানুষকে অপহরণ বা গুম করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা মুসলমান, আমাদের জীবনকে পরিচালনার জন্য আল্লাহ পাক আমাদেরকে গাইডলাইন দিয়েছে, আর সেটা হলো আল কোরআন, রাসূল পাকের জীবন চরিত্র। আজকের এই সমাজে দেখেন, মাদক দ্রব্য সেবন এত বেশি বেড়ে গেল, অথচ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেশা জাতীয় দ্রব্যকে হারাম করার জন্য ধারাবাহিকভাবে 4টা আয়াত নাজিল করেছে। মদের ব্যবসা আছে না নাই? মাদক দ্রব্য সেবন করে যে এরকম আছে না নাই? অন্য জায়গায় বেশি আছে, টেকনাফে কম। হ্যাঁ বলেন না? চেয়ারম্যান সাহেব তো আবার রাগ করবো, যাইসে আপনি কেন এই বিষয়ে কথা বলেন? যে এলাকায় যেটা বেশি চলে আমি একটু ওইটা বেশি বলি, কারণ বলাতে যদি 10টা বাই সংশোধন হয়, ইন্তেজামিয়া কমিটির বিশাল আয়োজন সার্থক। কথা বলেন ঠিক কিনা? 4টা আয়াত নাজিল হয়েছে, কারণ ইসলামের প্রথম যুগে কাফের মুশরিক বেঈমান যারা ছিল, তারা যত বেশি পরিমাণের মদ পান করত সারাদিনে, তত পরিমাণের পানিও পান করত না। নাউজুবিল্লাহ বলবেন না? মদ পান করা এটা ছিল তাদের আভিজাত্যের প্রতীক।
অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি যারা, তারা মনে করত যে মদ শুধু পান করলে হবে না, চলার পথে আমরা যেমন এখন পানি রাখি, ওরা সাথে মদ রাখতো। মুসলমান হিসেবে আমাদের জন্য মদ হারাম, এখনো বিধর্মী কাফের মুশরিকদের জন্য ওরা খাচ্ছে। আমি চীন সফর করেছি, হালাল খাবার তো খুঁজে পাওয়াই যাচ্ছে না, কিন্তু জায়গা জায়গা মদের দোকানের অভাব নাই, প্রকাশ্যে বেচা কিনা হচ্ছে। কোথাও বোধহয় আগুন লাগছে, আমরা দোয়া করি আল্লাহ যেন এটাকে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ যেন এটাকে সহজে আয়ত্তে এনে আগুন থেকে যেন আমার দেশবাসীকে রক্ষা করে। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মনোযোগ আছে আপনাদের? তাহলে ইসলামের প্রথম যুগে তারা এত নিকৃষ্ট হওয়ার পিছনে আরবের ইতিহাস খুঁজলে আপনি দেখবেন অন্যতম একটা হলো তারা সবচেয়ে বেশি মদ পান করত। ইতিহাসের কথাই দেখবেন 3W এদেরকে ধ্বংস করেছে। ডব্লিউ বুঝেন তো, ইংরেজি ওয়ার্ড। একটা হলো উমেন, ডব্লিউ, উমেন লিখতে কি লাগে? তারা নারীর প্রতি এত বেশি আসক্ত ছিল, তারা নারী জাতির ইজ্জত নষ্ট করত, জেনা ব্যভিচারে লিপ্ত থাকত, নারী জাতিকে বাজারের শস্য পণ্যের মতো ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করত। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আরেক ডব্লিউ হলো ওয়ার, তাদের মধ্যে শুধু যুদ্ধ চলে থাকত, গোত্রে গোত্রে তারা শুধু যুদ্ধ করত। আরেক ডব্লিউ হলো ওয়াইন, মানে তারা এই নেশা জাতীয় দ্রব্য সেবন করত। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামের প্রথম যুগে দীর্ঘদিনের পুরানো অভ্যাস মাদকদ্রব্য সেবন করা, কিন্তু তারা হঠাৎ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে যখন আশ্রয় নিয়েছে, দীর্ঘদিনের পুরানো অভ্যাস তারা এখন ছাড়তে পারে না। তারা মাঝে মধ্যে পূর্বের অভ্যাস অনুযায়ী নেশা জাতীয় দ্রব্য সেবন করে, আরেকদিন নেশা জাতীয় দ্রব্য সেবন করে। তাদের একজন যখন নামাজের ইমামতি করলো, মাগরিবের নামাজের ইমামতির মধ্যে দেখা গেল তারা সূরা কাফিরুন তেলাওয়াত করতে যাইয়া উল্টা পাল্টা একটার জায়গা আরেকটা পড়েছে। তখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের দ্বারে পাশেও নেশাগ্রস্ত অবস্থায় যাইও না। বড় করে বলি সুবহানাল্লাহ। ঘোষণা কার? আর একটু জোরে বলুন। এবার তারা চিন্তায় করল, আল্লাহ তো নিষেধ করছে নামাজের নেশা জাতীয় অবস্থায় নামাজের দ্বারে কাছে না যাইতে, সুতরাং তারা নিজেরা ফতোয়া বানাইলো যে নামাজের 1 ঘন্টা আগে খাবো না, বা নামাজ খাওয়ার পরে আরো 1-1.5 ঘন্টা বিরত থাকবো, তাইলে সমস্যা হবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয় ধাপে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আজলাম, মূর্তি পূজা, ওয়াল আনসাব ওয়াল আজলাম,
মূর্তি পূজা এবং ভাগ্য গণনা করা। চারটার কথা বলে এবার আল্লাহ বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তার আগে বলেন রিজিসুম মিন আমালিশ শাইতান, এই সবটুকুন হলো শয়তানের কাজ। সুতরাং তোমরা যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তার দ্বার প্রান্তেও যেও না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুগে হঠাৎ করে যদি তাদেরকে বলা হতো যে মদ হারাম, তাইলে কি তারা ইসলামে আসতো? এই প্রথমের আয়াত হলো আল্লাহ কয় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হাবিব, তারা আপনাকে মদ আর জুয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে আপনি জবাব দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট দিয়ে দিয়েছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। বড় করে বলি সুবহানাল্লাহ। তারা যখন জিজ্ঞেস করলো মদ আর জুয়ার ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, উভয়টাই বড় গুনাহের কাজ। ওয়া মানাফিউ লিন-নাস, তবে কিছু উপকারও আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ও ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি, গুনাহই বেশি। আল্লাহু আকবার বলবেন না? কাফের মুশরিকরা দীর্ঘদিনের পালিত স্বপ্ন সায়েন্টিফিক ভাবে তাদেরকে ইসলামে আনতে হবে, সেই শিক্ষা আল্লাহ দিয়েছেন। এই জন্য আমার নবীকে দুইটাই খারাপ, কিছু উপকারও আছে, উপকারের চেয়ে অপকারই বেশি। তারা তাহলে এই ধর্মটা তো খারাপ না, এটাতে প্রবেশ করা যায়। যাকে যাকে যখন মুসলমান হইল, এবার যখন নামাজের ভিতরে আয়াত উল্টা পাল্টা করলো, 2 নম্বরে আল্লাহ আয়াত নাজিল করে দিল ওহে ঈমানদারেরা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশা জাতীয় দ্রব্য সেবন করে নামাজের ধারে কাছেও যায় না। এবার যখন তারা আস্তে আস্তে দেখা গেল নিজেরা ফতোয়া দিল 1 ঘন্টা আগে ছেড়ে দিব, 1 ঘন্টা পরে আবার খাইবো, তাহলে নামাজের ধারে কাছে যাওয়া হবে না। তখন 3 নম্বরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় যারা মদ খায়, জুয়া খেলে, ভাগ্য গণনা করে, মূর্তির পূজা করে, চারটার কথা বলে, আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই সবটুকুন হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো তোমাদের বাস্তব জীবনে থাকলে জীবনে সফল হতে পারবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আয়াত আল্লাহ নাযিল করেন ومن يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। الله أكبر বলবেন আল্লাহ কো আমাইরিদি শয়তান, শয়তান চাই আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের দুই ভাইয়ের মধ্যে বিবাদ সৃষ্টি করতে, ঝগড়া লাগাতে। কিসের মাধ্যমে? কবিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার মাধ্যমে। বড় করে বলি নাউজুবিল্লাহ। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখতে চাই। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকেও তোমাদেরকে দূরে রাখতে চাই। বড় করে বলি নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে? উঠবেন? আমি চাইলে হাসেন না, কান্দেন না, ওয়াজ করে আপনাদের মন জয় করতে পারতাম, আপনারাও খুশি হতেন যে হুজুর চমৎকার আলোচনা করছে। কিন্তু আমি চিন্তা করলাম, আমি যতটুকু জানি সারা বাংলাদেশের ইয়াবা আপনাদের এই দিক দিয়েই পাচার হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেহেতু আপনাদের বর্ডার, আপনাদের পাশে দিয়া মাদকের চোরা কারবারি সারা বাংলাদেশ ধ্বংস হচ্ছে, আপনারা যদি সচেতন হন আর যদি রাষ্ট্রকে সহযোগিতা করেন, তাহলে আমার সোনার বাংলা নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বিষয়টাতে কথা বলছি, রাগ করিয়ে দেন, ব্যক্তিগত স্বার্থেকেও আঘাত নিয়ে না। আজকের এই সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে ছোট ছোট বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, সেও এখন নেশা জাতীয় দ্রব্য সেবন করে, তার কাছেও ইয়াবা পাওয়া যায়।
একটা সময় যারা মদ পান করত তারা ভয়ে আতঙ্কে থাকত, কারণ মদের বোতল ক্যারি করা সোজা ব্যাপার না। রাস্তাঘাটে কেউ দেখে ফেললে ধরে ফেললে ধরা। এখন তো আর বোতল লাগে না, ছোট ছোট ট্যাবলেট মানি ব্যাগে রাখা যা, পকেটে রাখা যা, যেদিকে ইচ্ছা সেদিকে সেভ করা যায়। আমরা যেহেতু মুসলমান, আমাদের জীবন চলার জন্য আমাদেরকে আল্লাহ পাক কোরআন দিয়েছে, রাসূলে পাকের একটা সুন্দর জীবনকে আমাদের জন্য আদর্শ বানিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই আমার রাসূলের জীবন চরিত্রে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। ও মুসলমান, আপনি কাকে অনুসরণ করবেন, কার পথে চলবেন, কার মতে চলবেন, সব ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। আল্লাহর নবী বলে, উম্মত, মাদক জাতীয় দ্রব্যের সাথে যারা সম্পৃক্ত থাকবে এরকম 10 শ্রেণীর প্রতি আল্লাহর লানত। যারা এই মদকে প্রস্তুত করে, প্রস্তুত কাজে যারা সহযোগিতা করে, যারা ক্রয় করে, যারা বিক্রয় করে, ক্রয় বিক্রয়ে যারা সহযোগিতা করে, যারা সেবন করে, সেবনে যারা সহযোগিতা করে, যারা ব্যবসা করে, এই সব কিছুর প্রতি আমার আল্লাহর লানত। বড় করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ না করুক আপনি যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুষ্ট বন্ধুর চক্রান্তের শিকার হয়ে মাদক জাতীয় দ্রব্য সেবন করেন, আর ওই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনি বেঈমান হয়ে মরবেন, তাতে কোনো সন্দেহ নাই। কি পরিমাণের ক্ষতি করে দেখেন মাদক দ্রব্য, ঈমান নষ্ট করে বেঈমান বানায়। মদ খায়া এলাকায় সবচেয়ে বড় নামি দামি ব্যক্তিত্ব হয়েছে, কোন একটা এক্সাম্পল আছে যে মদ খায়া বিসিএস ক্যাডার হয়ে সরকারের সর্বোচ্চ আমলা কামলা হয়েছে? কোন প্রমাণ আছে? মদ যারা খায়, নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে, বরং তাদের জীবনটা হিরো থেকে জিরো হয়ে যায়, তার প্রমাণ আছে হাজার হাজার। আছে না? বলবো কিছু? চেহারাগুলো মলিন করলে বলবো না, একটু হাসি উজ্জ্বল ভাব রাখতে হবে। এলাকার বহু ব্যবসায়ী আছে যারা এই কাজের সাথে সম্পৃক্ত, অথচ আমার ওই ভাই জানে না যে এই ব্যবসা করে টাকার রোজগার করে এই টাকা খাইলে, স্ত্রী সন্তানকে লালন পালন করলে, ব্যাংকে রাখলে, জমি কিনলে, এই যা কিছু উপার্জন হবে সবটা যে অবৈধ উপার্জন, আর পরকালে মারা গেলে তার জন্য কঠিন শাস্তি, ফাইনাল জায়গা জাহান্নাম। কথা কোন ঠিক কি না? দেখা গেল দুইজন বন্ধু একই সমাজে বসবাস করে, একজন ইয়াবা ব্যবসা করে, আরেকজন বাজারে তরকারি ব্যবসা করে। 10 বছর পরে বাজারের হালাল ব্যবসায়ী কোন রকমে চলে, বাড়িতে একটা কোন রকমে গড়, আর ইয়াবা ব্যবসায়ী 5 তলা বিল্ডিং। পার্থক্য এতটুকুই, তার বেশি না। হালাল ব্যবসায়ী যিনি বাজারে ব্যবসা করে সে বাড়িতে অটো দিয়া যায়, আর যিনি ইয়াবা ব্যবসা করে কোটি টাকার মালিক হলো উনি হয়তো নামি দামি গাড়ি দিয়ে চলে। হালাল ব্যবসায়ীর গায়ের জামা থেকে দুর্গন্ধ আসে, কারণ এখানে গ্রামের পরিশ্রমের দুর্গন্ধ। আর ইয়াবা ব্যবসায়ী যিনি, ওনার গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসে এসি, সব জায়গায় এসি। হালাল ব্যবসায়ী খায় কোন রকমে আলুর ভর্তা ডাল, আর ইয়াবা ব্যবসায়ী সব সময় খাও পোলাই কোরমা। ফায়সালাটা কি? আল্লাহর নবী কলা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারি আওলা বিহি। উম্মত, অবৈধ উপার্জনের টাকা দিয়া বাড়ি গাড়ি বানাইলা, বাজার থেকে ভালো পরিমাণের খাবার আনলা, তোমার স্ত্রী রান্না করলো, সেই সুস্বাদু খাবারটুকু তুমি খাইলা, তোমার শরীরে রক্ত সঞ্চয় হয়ে পুস্তের টুকরা হইয়া শরীরটা মোটা তাজা হইল। খোদার কসম রে উম্মত, তোর এই মোটা তাজা শরীরের জন্য অধিক উপযুক্ত স্থান হইবে জাহান্নামের আগুন। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ।
আমার নবী কো মানিশতারা সাওবান বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন ওয়াহিদুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু মা দামা আলাইহিস সালাহ। উম্মত 10 টাকা দিয়া কাপড় ক্রয় করলা, 9 টাকা হলো গামের ভেজা পরিশ্রম, একটা মাত্র টাকা ইয়াবা বিপসি করে সাথে লাগাইলা, নেশা জাতীয় দ্রব্য কিংবা চুরি ডাকাতি হত্যা গুম করে একসাথে মিলাইলা। ওই 10 টাকার সাথে 1 টাকা এখন মিলে সবটা হলো অবৈধ। আর ওই টাকা দিয়া কাপড় ক্রয় করে তুমি যতই নামাজ পড়বা, আমার আল্লাহ তোমার নামাজকে কোনোদিন কবুল করবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এই নেশা জাতীয় দ্রব্য মানুষকে কতটা নিকৃষ্ট করে, মানুষের মনুষ্যত্ব বিকৃত করে দেয়। মানুষ আর পশুর মধ্যে তখন আর কোনো পার্থক্য থাকে না। নেশা জাতীয় দ্রব্য যে সেবন করে, প্রথমত তার মস্তিষ্ক বিকৃত হয়, দ্বিতীয়ত সামাজিক ভাবে সে সবার কাছে অবহেলিত হয়, তৃতীয়ত তার সংসারে কোনো শান্তি নাই, স্ত্রী সন্তানের সাথে ঝগড়া লেগেই থাকে, চতুর্থত তার ফিনান্সিয়াল ক্ষতি হয়, পঞ্চমত তার শারীরিক ক্ষতি হয়, রোগ সুখ বেড়ে যায়, অকালে মৃত্যুর কোলে পতিত হয়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আপনি দেখেন, সে সমাজের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা, অর্থনৈতিক তার লস হয়, শারীরিক তার লস হয়, পারিবারিক ভাবে তার লস হয়, মানসিক ভাবে সে বিকৃত হয়। এইভাবে মদ খাইয়া উপকারী হইছে একটা প্রমাণ দিতে পারবেন না, বরং মদের সাথে যার সম্পর্ক হইছে সে ধ্বংস হইছে, দুনিয়া আখিরাত সব বরবাদ হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আপনাদের কাছে মনে হয় সাময়িক ফায়দা পাচ্ছে, সাময়িক ফায়দা মানে কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমরা যারা ইমানদার মুসলমান, আমাদের কি শুধু এই দুনিয়া না, পরকালের চিন্তাও আছে? জোরে কন না। আমার মনে হয় আপনারা কষ্ট নিচ্ছেন, এই আলোচনাগুলো না করলেই মনে ভালো হইত। মদ কিরকম মস্তিষ্ক বিকৃত করে, সূরা বাকারার মধ্যে আছে ফেরেশতা হারুত আর মারুতের ঘটনা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সময়ে, সুলাইমান নবীর সময়ের কথাই, মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করলো, মানুষ ইবাদত বন্দেগী করে, তখন ফেরেশতা এটা সহ্য করতে পারে না। ফেরেশতারা আল্লাহরে বারবার কয়, তুমি আমরারই বানাইলে, এতটুকুই যথেষ্ট ছিল, আবার কেন বনি আদম বানাইলা? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহকে কি হইছে? ফেরেশতা করা মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, এমন কোনো পাপ নাই যেটা ওরা করে নাই। আল্লাহকে করার পিছনের কারণ হলো মানুষের মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে যেটা তোমাদের মাঝে নাই। খেয়াল করেন, কয়টা বৈশিষ্ট্য? বলে আল্লাহ কি আছে? মানুষের মধ্যে ক্রোধ, ক্ষুধা, জৈবিক চাহিদা। ক্রোধ মানে বুঝেন? রাগ। আর কি রাগ আছে না নাই? তো মানুষের মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে, রাগ, ক্ষুধা, যৌন চাহিদা। ওই 3টা জিনিস তোমাদের মাঝে নাই, এই কারণে তোমরা মানুষের মতো এত গুনাহের কাজে লিপ্ত হও না। তো ফেরেশতারা কয়, না আল্লাহ, এগুলো যদি আমাদের থাকতো, তারপরও আমরা তোমার ওই সমস্ত বান্দাদের মতো এত অপরাধী হইতাম না। আল্লাহ কয়, নারী ফেরেশতা, আমার বান্দাদের কাছে গুণগুলা আছে বিদায় বান্দারা গুনাহ করে, তবে আমি তো তাদেরকে সুযোগ দিয়েছি, তারা যদি আমার কাছে আবার ক্ষমা চাই, তওবা করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ না? আরেকদিন ফেরেশতারা কই, 3টা গুণ আমাদের কাছে থাকলেও আমরা তোমার বান্দাদের মতো এত কাজ করতাম না, খারাপ কাজ করতাম না। আল্লাহ কো, ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি এই 3টা গুণ দিয়ে জমিনে পাঠাইব, দেখি তোমাদের কি অবস্থা।
ফেরেশতারা জরুরি মিটিং করে তাদের মধ্যে সবচেয়ে ভালো দুইজন ফেরেশতা ঠিক করেছে। একজনের নাম হারুত, আরেকজনের নাম মারুত। তারা দুইজন সকালবেলা আসমান থেকে ইসমে আজম জপতে জপতে জমিনে আসে। সারাদিন কাজীর দায়িত্ব অর্থাৎ বিচারকের দায়িত্ব পালন করে সন্ধ্যাবেলায় আবার আসমানে চলে যায়। আরেকদিন যখন তারা আসলো, সুলাইমান আলাইহিস সালাতু সালামের সময়ের ওই ঘটনা, একজন মহিলা আসছে যার স্বামীর সাথে তার খুব বেশি বিবাদ হয়েছে। আয়েশা উনি স্বামীর বিরুদ্ধে নালিশ দিছে, কারণ ফেরেশতা দুইজন এখন কিসের দায়িত্ব পালন করে? বিচারকের। ভাই বলেন না কিসের? পাইবেন না, এটা গল্প, এটা সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে পাইবেন। তাফসীরে আর সুন্দর করে লেখা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। এখন ওই মহিলার নাম কোন কোন কিতাবে আসছে জামিলা সুন্দরী। আসার পরে এখন তারা দুইজন, যদিও তারা কাজীর চেয়ারে বসে, মূলত তারা কি ফেরেশতা? বলেন না তারা কি ফেরেশতা? কিন্তু সুন্দরী মহিলার এই অবস্থা দেখার পরে তাদের মধ্যে একটু নাড়াচাড়া, শয়তান এসে ফেরেশতা হওয়ার পরেও তাদেরকে অসহায় ফেলে দিচ্ছে। কারণ আল্লাহ কিন্তু বলছিল মানুষের মধ্যে তিনটা গুণ আছে, রাগ, খোদা, শাহাওয়াত, যেটাকে জৈবিক চাহিদা বলা হয়। এখন একজন আরেকজনের দিকে তাকাকো, কিরে এত সুন্দর মহিলা, মহিলা আসছে তার স্বামীর বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য। একটা পর্যায়ে তারা মহিলাকে প্রস্তাব দিয়েছে খারাপ কাজের জন্য। মহিলা বলতেছে এক শর্তে আমি রাজি। বলে কি? এক নম্বরে আমার স্বামীকে মেরে ফেলতে হবে। ফেরেশতা দুইজন চিল্লান দিয়ে না, মানুষকে মারা যাবে না, এটা নিষেধ। দুই নম্বরে তোমরা যে ইসমে আজম স্পেশাল শিখেছো সেটা না হয় আমাকে শিখাও। তারা বলে না, এটাও শিক্ষা দেওয়া যাবে না। না হইলে তোমরা আমার সাথে আমি যেই খোদার ইবাদত করি, মূর্তিকে সিজদা করি, তোমরাও সিজদা দাও। ওরা দুইজন আরো চিল্লান দিয়ে ওঠে, এটা কি করা তাদের দ্বারা সম্ভব? চতুর্থ অপশন হলো, তাহলে এক কাজ করো, আমার এই বোতলের মধ্যে মদ আছে, আমি মদ পান করি, তোমরাও পান করো। চারটার যে কোনো একটা অপশন মানলে দৈহিক বা শারীরিক সম্পর্ক করতে তোমাদের জন্য আমি প্রস্তুত। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, যদিও তারা আল্লাহর পাঠানো ফেরেশতা, ওই যে আল্লাহ বলেছিল আমার বনি আদম গুনাহ করার অন্যতম কারণ তিনটা, তার মধ্যে একটা হলো শাহাওয়াত, জৈবিক চাহিদা। ওই জায়গার মধ্যে ফেরেশতা দুইজন দুর্বল হইয়া তারা চিন্তা করলো তার স্বামীরে হত্যা করলে জঘন্য অপরাধ, মূর্তির সিজদা দিলেও জঘন্য অপরাধ, ইসমে আজমের শিক্ষা দিলেও এটা দ্বারা সম্ভব না। চতুর্থ অপশন দিয়েছিল মদ পান করা। তারা মনে মনে করে একটু মদ পান করলে আর কি হবে, সামান্য সময় না হয়ে আমরা সচেতন থেকে অসচেতন হয়ে যাব, সেন্সলেস হয়ে যাব, পরে আবার যখন সব ঠিক হইবে সব ঠিক হয়ে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা যখন মদ পান করলো, মদ পান করার পরে তাদের বিকৃত মস্তিষ্ক নষ্ট হয়ে গেল। এবার প্রথমে তারা মূর্তির সিজদা করছে, দ্বিতীয়ত তাদের ইসমে আজম তারা বলে দিয়েছে, দ্বিতীয়ত ওই মহিলার স্বামীকেও তারা খুন করেছে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। যেই মাত্র কিছুক্ষণ পরে তাদের হুঁশ ফিরে আসলো, লজ্জায় মাথা হেট হয়ে গেল।
একজন আরেকজনের দিকে তাকাইয়া কয়, আরে আমরা তো ফেরেশতা জাতিকে কলঙ্কিত করে দিলাম। সমস্ত ফেরেশতারা মিটিং বৈশা আমাদের দুইজনকে ভালো বানাইয়া দায়িত্ব দিয়েছিল, শেষ পর্যন্ত আমরা মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত হয়ে আমরা মদ পান করলাম, মহিলার স্বামীর হত্যা করলাম, মূর্তি পূজা করলাম, ইসমে আজমের শিক্ষা সব দিয়ে দিলাম। এখন আমরা কি করব? এখন তো আমাদের আর লজ্জার কোনো শেষ নাই। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর আদালতে যাইয়া তারা মাথা নিচে করে তাওবা করেছে। তার মানে আমি বোঝাইবার চাইলাম, একমাত্র একটা পাপ, মদের সাথে, নেশা জাতীয় দ্রব্যের সাথে যার সম্পর্ক হবে তার বাকি সব এমনি নষ্ট হয়ে যাবে। 100% যদি তওবা না করে সে মরে, ঈমান নিয়ে কবরে যাওয়ার সম্ভাবনা নাই। 100 টাকার জন্য সন্তান মায়ের পেটে ছুরি মারছে, স্কুলে পড়ে বাচ্চা। খবর নিয়ে দেখা গেল নেশার টাকা নাই। মানে নেশা এমন এক জিনিস, আপনি শহরে দেখবেন ছিনতাইকারী যখন ধরে, কিশোর গ্যাং, 10-12 বছরের ছোট ছোট বাচ্চা, ওরা 10-15 জনে মিললে এলাকার ভিতরে বিভিন্ন নামে বেনামে তাদের একটা পরিচয় থাকে, যাদেরকে আমাদের সামাজিক ভাষায় আমরা বলি কিশোর গ্যাং। এখন এই ছোট ছোট বাচ্চাগুলো যেই সময়ে মায়ের কোলে ঘুমানোর কথা, ওদেরকে এখন শহরে পাওয়া যাবে 3 রাস্তার মোড়ে, চিপাচাপা গল্লির ভিতরে। ওরা পথিক মানুষকে রাতের বেলা আটকাইয়া তারপরে ছিনতাই করে, দিন দুপুরে মহিলাদের কান থেকে টান দিয়া কানের জিনিস নিয়ে যায়, বুক থেকে টান দিয়া স্বর্ণের চেইন নিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ যখন তাদেরকে ধরে, ইনভেস্টিগেশনের পরে তার রেজাল্ট আসে সে মাদক দ্রব্য আসক্ত, যেটাকে আমরা বলি মাদকাসক্ত। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি একজন সুস্থ মানুষ 500 টাকার জন্য রাস্তার মধ্যে রিস্কা, অটো রিস্কা আটকায় এক ভাইয়ের পেটে ছুরি মারতে পারবেন? আপনার বিবেক বাধা দিবে। কিন্তু আপনি যখন এই নেশা জাতীয় দ্রব্য সেবন করে মস্তিষ্ক বিকৃত করেন, তখন আপনি কি করেন আপনি নিজেও জানেন না। আমি এমনও শুনেছি, মদ খাই আইসা ঘরের দরজা যখন ধাক্কা দেয়, স্ত্রীকে উল্টাপাল্টা সম্বোধন করে। গ্রামের মানুষ বলে আর কি, মদ খাইয়া রাস্তার পাশে লুড়ে করে থাকে, বাবারে ভাই ডাকে, হ্যাঁ, এরকমও সম্বোধন করে। স্ত্রীকে যায় মা ডাকে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে আমি বললাম যে তার এক মস্তিষ্ক বিকৃত, জীবন যৌবন দুনিয়া আখেরাত সব বরবাদ। তাহলে এখন আপনারা সিদ্ধান্ত নিবেন, আমাদের এই সমাজে কি মাদক দ্রব্য চলবে না বন্ধ হবে? আরেকটু জোরে বলুন, চলবে না বন্ধ হবে? এটা আসমান থেকে ফেরেশতা এসে বন্ধ করবে না। সরকার বাহাদুর যতই চেষ্টা করে, প্রশাসন যতই চেষ্টা করে মাদক দ্রব্য নির্মূল করার জন্য জিরো টলারেন্স দেয়, কিন্তু কাজ হয় না। আমার গবেষণায় গত কয়েক বছর আমি যা দেখলাম, মাদক দ্রব্য কমে নাই, বরং বাড়তেছে। তার মানে আমরা যতক্ষণ না নিজেরা সচেতন হব, আমার বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে সে যাচ্ছে কোথায়, কার সাথে কার চলাফেরা। কোচিং সেন্টারের নাম দিয়া আসলেও কি ওই জায়গা পড়াশোনা করতে গেছে, না দুষ্ট বন্ধুরি নিয়া নীলা পাহাড়ের চিপায় মাদকদ্রব্য সেবন করতেছে? এটার জন্য আমি বাবা হিসেবে, আমি মা হিসেবে দিন রাত 24 ঘন্টায় তাকে আমার পাহারা দেওয়া দরকার আছে না নাই? ছোটকাল থেকে তাকে শিখান, সুফল কুফল দুইটাই আছে। ছেলে যখন চাকরি করে, ছোট্ট একটা ব্যবসা করে, মাস শেষে যখন আপনাকে 1-2 লক্ষ টাকা দেয়, বাবা হিসাবে হাসি দিয়া টাকা নিয়ে খুশি হলে চলবে না, জিজ্ঞেস করতে হবে তোর ইনকামের সোর্স কি, আগে আমারে বল। কোন ব্যবসা দিয়ে আমার জন্য 1 লক্ষ টাকা আনছো? তখন তার মধ্যে চিন্তা আসবে, আহারে আমি তো অবৈধ ব্যবসা করে টাকা বানাইতে পারবো না, যেখানে আমার মা বাবাই আমাকে বাধা দিচ্ছে। কিন্তু আমরা মা বাবারাও টাকা দেখলে আর হুঁশ থাকে না। ছেলে চাকরি করে সৎ পথে থাকে, 5,000 টাকা দিলে আমাদের মন খারাপ হয়ে যায়। আর অবৈধ উপার্জন করে 20,000 টাকা দিলে আমার ছেলে ভালো ভালো ইনকাম করে, কিন্তু একটা বারের জন্য আমি জানতে চেষ্টা করি না তার উপার্জনটা কি হালাল না হারাম। এই জায়গাটা একটু সচেতন হবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই লাইফগুলো অতিক্রম করে তারা ওই ধাপে যায়।
তাই ছোট কাল থেকে তাদেরকে এই বিষয়গুলো যখন আপনি কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, আপনার ওই বাচ্চা সহজে মাদকদ্রব্য সেবন করবে না। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, হাসবি রব্বি মা ফি কলবি, হাসবি রব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো, ও দেখাও সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা। ভাইজান আমিরার মনের বাসনা, বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমিরা হায় হায়, বুঝাইলে কেউ, শোনাইলে কেউ শুনে না, দয়াল শোনাইলে হায় হায়, শুনেন শাহে মদিনা, লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। মারহাবা বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? ওই মদিনা যাইতে মন চাই কার কার? সবার। হাতটা একটু সোজা করেন, একটু নাড়া দেন, ফেরেশতারা রেকর্ড করতেছে। মারহাবা বলি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার পিছনে সবাই ঝরে ঝরে, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার, বলেনি ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসা, বলেন ভালোবাসার জায়গা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার, বলেন ভালো লাগা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের
তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালোবাসার বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার যতই দুরুদি পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদি পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলি মারহাবা। আল্লাহ যেন ওই মদিনার জিয়ারত নসিব করে, জীবনে একবার হলেও যেন নসিব করে, যারা দেখছি যেন বারবার দেখতে পারি। জোরে কোন আমিন। তাহলে সমাজ থেকে মাদক দ্রব্য একেবারে নির্মূল করা দরকার আছে না নাই? সামাজিকভাবে বয়কট করেন। যখন জানবেন যে অমুকে মদ ব্যবসা করে, সেবন করে, তার ছেলের মেয়া, তার ছেলের বিয়া, মেয়ের বিয়া, সামাজিক প্রোগ্রাম, সামাজিকভাবে মিল্লা বলবেন যে না, যতক্ষণ তুই সংশোধন না হবি তোর বাড়িতে আমরা দাওয়াত খাবো না। পারবেন? পারবেন না। গত 2 বছর আগে দেখছিলাম আপনাদের টেকনাফের মসজিদের ইমাম বা খতিব শুক্রবারে জুমায় মাদক দ্রব্যের বিরোধে বক্তব্য দিয়েছে। নামাজ পড়ে যাওয়ার সময় রাস্তায় ওনারে কোবাইছে। মনে আছে? এদিকে খালি বা এই রাস্তার মধ্যে টেকনাফ পেপারে দেখছিলাম। এখন আমি এবার চিন্তা করতেছি, আমি আজকে যে ওয়াজ করতেছি যাইতে পারবো না। আমি যে সমস্ত ভাইয়েরা এই ব্যবসা করেন, আমি আপনাদের বন্ধু, শত্রু না। আমার কথাগুলো ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আমি এই পর্যন্ত যতক্ষণ কথা বলেছি একটাও আমার কথা বলি নাই, আমি কোরআন আর হাদিস শোনাচ্ছি। এজ এ মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে আপনি চাইলে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। হালাল পন্থায় ব্যবসা করে না হয় 20 বছরে প্রতিষ্ঠিত হবেন, হারাম পন্থায় যায় 5 বছরে প্রতিষ্ঠিত হওয়ার কোনো দরকার নাই। আপনি ভাবতেছেন আপনার পয়সা আছে, আপনি ইয়াবা ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছেন, সামনে দেখলে সবাই আপনারে সালাম দে, খোদার কসম পিছনে আপনারা 10টা গালি দে সবাই। ডাইরেক্ট বলে তো ইয়াবা ব্যবসা কইরা হঠাৎ করে আঙ্গুল ফিরলে কলা গাছ হয়েছে, বড় লোক হয়েছে, তার হারামের টাকা। কথা কোন ঠিক কিনা? আপনি মনে মনে ভাবতেছেন আমার তো সবাই বাবা দিচ্ছে, পিছনে যে আপনারে কত গালি দে, আপনি শুনলে মাটির নিচে ফাইটতে ডুবতে মন চাইবো আপনার। এবার আসুন আরেকটা বিষয়, এইদিকে এখন সবচেয়ে বেশি আমরা মিডিয়ার কল্যাণে দেখি অপহরণ বা গুম, ঠিক না? এটা আরেক মারাত্মক গুনাহ। মুক্তিপণ দাবি করে মানুষকে বিপদে ফেলে তারপরে টাকা দিলে তো দিল, না দিলে মেরেও ফেলতেছে। আল্লাহ বলে মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। কোন কারণ ছাড়া অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে কোন মানুষ যখন কোন মানুষকে হত্যা করে মেরে ফেলে, ফাকান্নামা কতালান নাস জামিআ, সে যেন গোটা মানব জাতিকে মেরে ফেললো। বড় করে বলে নাউজুবিল্লাহ। চুরি, ডাকাতি, ছিনতাইকারী, জেনা, ব্যভিচারী, এই যতগুলো সামাজিক অপরাধ এই সময়ে এখন সবচেয়ে বেশি সংগঠিত হচ্ছে। আমার ভয় লাগছে এর ধারাবাহিকতা বজায় থাকলে আগামী 5 বছর পরে, 10 বছর পরে আমাদের অন্যায় বা অপরাধের মাত্রা কোথায় দাঁড়াবে। এই যে মুরব্বীগুলা দেখতেছেন, এই যে মুরব্বীগুলা দেখতেছেন, চুল দাড়ি পেকে গেছে, জীবনের শেষ সময়ে চলে আসছে, তারাও আপনার মতো আমার মতো এই বয়সটা পার করে আসছে। এই মুরব্বীগুলা বর্তমান সময়ের সিনারি চিত্র দেখলে ভিতর থেকে নিঃশ্বাস ফেলে যে আল্লাহ, এইগুলো দেখানোর জন্যই তুমি বাঁচাইয়া রাখছো। তাইলে যেখানে বিশ্ব আধুনিক হচ্ছে, আমরাও আধুনিক হচ্ছি, লেখাপড়ার শিক্ষিত হার বাড়ছে,
সার্টিফিকেট দাঁড়ি বাড়ছে, রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের আসল জিনিস আমরা তো মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি। যে শিক্ষা আমাকে মানবীয়তা দুর্বল করে, শয়তানের অসওয়াসায় জাগ্রত করে, এটা কি শিক্ষা না কুশিক্ষা? এটা সুশিক্ষা হতে পারে না। আমিও গ্রামে বড় হয়েছি, হেফজখানা থেকে এসে বাড়িতে আসলে আমরা যারা আছি বাজারের মধ্যে মাঝে মধ্যে যাইলে চা খাইতে মন চাইতো, কারণ ছোট ছোট বাচ্চাদের দেখবেন চা মানে একটা নতুন ভাব আর কি, চা খাইতে পারলে, ঠিক না? তো আমরা বাজারে গেলে 7-8টা চায়ের দোকান ছিল, আগে একজনকে পাঠাইতাম যে গিয়া দেখো কোন চায়ের দোকানে মুরব্বি নাই। তো ঘুরে টিরে আসতে বলতেছে ভাই আজকে সব জায়গায় মুরব্বি আছে, বসার আমাদের জায়গা নাই। আমরা সামনে দিয়ে গেলেও আমি যেহেতু হুজুর মানুষ, কারো বাতিজা, কারো ছোট ভাই, কারো নাতি, সবাই আমার আদর করতো, কিন্তু আমি যাইতাম না, কারণ মুরব্বীদের সাথে বৈশা চা খামো এটা কল্পনা করাটাও নিজের কাছে বেয়াদবি মনে হইতো, ঠিক না? আমরা ঘুরে ফিরে যেতাম না। আর এই সময়ে আমার বাবার বয়সের মুরব্বীরা যখন চায়ের দোকানে যায়, চ্যাংরা পোলা পাইন পায়ের উপরে পা তুইল্লা দেখবেন মোবাইল টিপতেছে, আবার হাতে দিকটা টান, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমার আব্বার বয়স আলহামদুলিল্লাহ 90+। আমার চাচাও প্রায় 70-75 হবে, এখনো আমার চাচারে আমার আব্বার সামনে বসানো যায় না, দাঁড়াই থাকে গিয়া 3বার বললেও বসে না, অথচ দুইজনই মুরব্বী। আমি এমনও দেখছি অভ্যাসগত কারণে গ্রামের মুরব্বীদের সিগারেট খাওয়ার অভ্যাস থাকে। আমি এমনও দেখছি যে দুই ভাই মুরব্বী, একজনের বয়স 80, আরেকজনের বয়স 70-75। ছোট ভাই অভ্যাসগত কারণে সিগারেট বা বিড়ি যাই বলেন ধরাইছে, দেখতেছে বড় ভাই আসতেছে, আস্তে করে নিয়ে জামার নিচে লুকায় একবারে নিচে ফেলে দিছে, সম্মান করছে, আদর। আর এখন ছোট ছোট পোলা পাই মুরব্বীদের মুখের মধ্যে দোয়া ছাড়ে, নাউজুবিল্লাহ বলবেন না? আমার একজন প্রাইমারি স্কুলের টিচার ছিল, হিন্দু টিচার, অসুস্থ হয়ে দীর্ঘদিন ছিল। তাল মির্চি একটা আছে না বাচ্চাদের খাবার, ওনার এটা ফেভারিট। আমি বাড়িতে গেলে ওনার জন্য 250 গ্রাম, আধা কেজি এগুলা নিয়ে দেখা করতাম, আরো আগের কথা, এখন তো নাই। ওনার এক জায়গায় আমি সম্মান করতাম, উনি শোয়ার থেকে লাভ দিয়ে ওইটা ওনার বাসায় হরে কৃষ্ণ হরে বল বল বলে বলে দাঁড়ায়, মানে অনেক দোয়া করতো। আমার আব্বা বলতো যে তোমার এই জিনিসটা আমার খুব বেশি পছন্দ হয়, কারণ উনি তোমার টিচার, হোক না সে হিন্দু, তোমার তো শিক্ষক। এগুলো আমার বড় ভাই থেকে আমি শিখছি, বড় ভাইও ওই স্যারের ছাত্র। কুমিল্লা হোমনা এলাকায় একজন সচিব গ্রামে আসছে, ওনার প্রাইমারি স্কুলের টিচার এখনো বেঁচে আছে, ওনাকে অনেক চেষ্টা করে টিচারের সামনে বসাইতে পারে নাই, টিচার চেয়ারে বসছে, উনি নিচের লেডা দিয়ে মাটির মধ্যে বসে গেছে। সচিব বুঝেননি, সরকারের গ্রেড 1 সর্বোচ্চ পর্যায়ের সরকারের আমলা। তাহলে আগে শিক্ষকের কি মর্যাদা ছিল, কি কদর ছিল, আর আমরা এখন দেখতেছি টিচারের কলার দরে দরে টিচারকে চেয়ার থেকে টাইম নামায় ফেলতেছে। গত সপ্তাহে দেখলাম জয়পুর হাটে বাচ্চা ক্লাস করে নাই সারা বছর, পরীক্ষায় টেস্টে ফেল করছে, ফর্ম ফিল আপ করতে স্কুলের নিয়ম অনুযায়ী তাকে দেওয়া হয় নাই। এই জন্য তার বাবা মোটরসাইকেল নিয়ে রাস্তার মধ্যে টিচাররা আটকায়া এলো পাথারি হাতুড়ি দিয়ে মারতে চাইছিল, কিন্তু মাথায় না পড়ে শরীরে ক্ষত বিক্ষত হয়েছে। এরকম একটা দুইটা না, আমাদের কাছে মাঝে মধ্যে 2-1টা আসে, কিন্তু গোপনে গোপনে হাজার হাজার এরকম আছে না নাই? তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান যে শিক্ষক আপনাকে মানুষের মতো মানুষ বানাইবে, সেই শিক্ষকের কদর মর্যাদাই আমাদের কাছে নাই। আমরা যা দৃশ্য দেখতেছি, শিক্ষকতার মহান পেশা থেকে অনেকে এখন অন্যদিকে চাকরি করার সিদ্ধান্ত নিচ্ছে। আর একটা সময় শিক্ষকরা কম বেতন হলেও বলতো যে আমাদের এই চাকরির মধ্যে সম্মান আছে, ওনারা এটাই তো চান, কিন্তু আমরা সেই সম্মানের জায়গাটাও এখন নষ্ট করতেছি।
তো যেই জাতি মানুষ করার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষককে মর্যাদা দিতে পারে না, এই জাতির জন্য আগামী দিন অন্ধকার ছাড়া কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ আলমগীরের গল্প শুনেছে। ভারতবর্ষের নামি দামি বাদশাহ রাস্তা দিয়া যাচ্ছে, দেখতেছে ওনার ছেলে শিক্ষক পা ধুইতেছে, ওনার ছেলে বদনা থেকে পানি ডালতেছে আর শিক্ষক পা নিজে লাড়া লাড়া ঢুকতেছে। উনি দাঁড়াইয়া খেয়াল করছে শিক্ষকের ততক্ষণ শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আবার যাওয়ার সময় বলে গেছে শিক্ষককে বলি আমার রাজদরবারে আসতে। শিক্ষক তো ওই জায়গায় অর্ধেক মরে গেছে। বাদশাহ এদিক দিয়ে যাওয়ার আর টাইম পেল না। আমি উজু করতেছি আর ওনার ছেলে নেই বা আমি কেন সেই দিন পানি ডালার জন্য ডাকলাম? আমার কি আর ছাত্রের অভাব ছিল? মনে মনে ভাবতেছে আজকে না জানে আমার জেল ফাঁস কি হবে, আল্লাহই ভালো জানে। কাপা কাপা কণ্ঠ নিয়ে বাদশার দরবারে হাজির। জাহাপনা, কেন ডাকলেন? বাদশা চেয়ারে বসায় বললেন, আমি আমার সন্তানকে আপনার কাছে দিয়েছিলাম আদব শিক্ষা করার জন্য, আপনি আমার সন্তানকে বেয়াদব বানানোর জন্য দেই নাই। আল্লাহু আকবার বলবেন না? শিক্ষক কিছু বুঝতে পারতেছে না যে ঘটনা কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। পরে বলে, আমার ছেলে পানি ডালবে আর আপনি শিক্ষক হইয়া নিজের হাত দিয়া পা ধুইবেন। আমার ছেলে এক হাত দিয়া পানি ডালবে, আরেক হাত দিয়ে আপনার পা ধৌত করে দিবে। এই শিক্ষা কেন আপনি দিতে পারলেন না? আল্লাহু আকবার বলবেন না? কি আদব শিক্ষা দেখছেন? টিচার শিক্ষক মনে মনে ভাবছে আজকে আমার চাকরি যাইব, জেল ফাঁস সব হইব। আর বাদশা বলতেছে যে এক হাত দিয়া পানি ডালবে আর এক হাত দিয়া দৌত করবে। উস্তাদ হইয়া ছাত্র পানি ডালবে আর আপনি কেন নিজের পা নিজের হাত দিয়ে ধুইবেন? আমার ছেলে পা ধুইয়া তারপরে তার শরীরের জামা দিয়ে আপনার পা মুছতে দিবে। এটা ছিল আদবের শিক্ষা। আর আমাদের দেশে এখন মেম্বার চেয়ারম্যান আছে, রাগ করে ফেলবে, বা ক্ষমতাশীল দায়িত্বশীল সরকারে কি বলে আপনার একটু টাকা পয়সা বেশি হইলে ওনার ছেলেদের শাসন করলে ওই জায়গা যা টিচারের বিরুদ্ধে মামলা করতে। খবরদার, যত ভালো স্টুডেন্ট হয় শিক্ষক যদি বদদুয়া দেয় তার জীবন। ক্লাসের ফার্স্ট বয় একটা গল্প শোনাই। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আমাদের যে দীর্ঘদিনের প্রিন্সিপাল ছিলেন খতিবে বাঙ্গাল হুজুর আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি, জমিয়তুল ফালাহ মসজিদের দীর্ঘদিনের খতিব ছিলেন, রাষ্ট্রীয় অনেক দায়িত্ব ছিলেন। আপনারা নাম শুনছেন না? আমার অত্যন্ত গুরুজন ছিলেন, যিনি আমাকে খুব বেশি আদর করত। এটা সবাই অনেকরাই জানে। হুজুরের ক্লাসমেট ছিল জামিয়ার সেই যুগের শিক্ষার্থী আব্দুল আউয়াল। ওনার নাম ছিল মাওলানা আব্দুল আউয়াল। আমাদের প্রিন্সিপাল হুজুর ওনার কথা বলছিল আর কি। একটা ডিকশনারি আছে, আরবি ডিকশনারি, ওটা তো উর্দু। মনজিদ একটা ডিকশনারি আছে আরবি উচ্চা। তো একদিন এটা আব্দুল আউয়াল সাহেব ওনার কাছে চাইছে। তো হুজুর মনে বলছে যে আজকে না আরেকদিন নিয়ে ওই শিব করছো। পরে বলছে যে আমার একদিনের জন্য দাও, এক রাতের জন্য দাও, তোমাকে কালকে দিয়ে দিব। নিচ্ছে এক রাত পরে দিয়া বলতেছে গো এখানে ভিতর থেকে তোমার যেখান থেকে মন চায় ওখান থেকে আমার জিজ্ঞেস করতে। 500 পৃষ্ঠার ডিকশনারি এক রাতে উনি শেষ করে ফেলছে। খুব ভালো স্টুডেন্ট ছিল আর কি, খুব ভালো কিতাব বুঝতো। আমরাও দেখছি উনি মাঝে মধ্যে আমাদের প্রিন্সিপাল হুজুর যখন অফিসে বসে থাকতো উনি যাইয়া বারান্দা দিয়ে বলতো, ওই নাম ধরে ডাকতো, উঠ এখান থেকে, তুই কেন এখানে বসবি, এখানে আমি বসার যোগ্য। ব্রেন ঠিক ছিল না আর কি। আর না হওয়ার পিছনের ঘটনাটা আমি শোনাচ্ছি। আমাদের ফুরকান সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি জামিয়ার পাশে খানকার পাশে শুয়ে আছে, বাড়িগুলো হুজুরের মহেশখালী, খুব বিজ্ঞ আলেম, বুজুর্গ আলেম। তো আব্দুল আউয়াল উনিও মারা গেছে রহমতুল্লাহ আলাই। উনি স্টুডেন্ট অবস্থায় যখন আব্দুল আউয়াল হুজুরের ক্লাসে ছিল, তো একদিন ক্লাসে অমনোযোগী ছিল আর কি। তখন হুজুর একটু শাসনের সুরে বলছে যে এইভাবে অমনোযোগী হলে কি হবে,
তখন উনি বলছে যে আমি যদি মনোযোগ দেই আপনি কি ক্লাসে পড়াইতে পারবেন? নাউজুবিল্লাহ বলবেন। আপনি কেমন ভালো স্টুডেন্ট আমি ওটা বোঝাচ্ছি। এই কথাটা কি হুজুরের কষ্ট হয়েছে না? চরম কষ্ট পাইছে। হুজুর নাকি ক্লাসে আর পড়াই নাই, চোখ দিয়া পানি ভেয়ে ভেয়ে পড়ছে। সমস্ত ছেলেরা অনেক ইয়ে করছে, কিন্তু হুজুর বেশি কষ্ট পাইছে। পরের দিন ক্লাসে আসার সময় হুজুর একটা দিয়া সলাই নিয়ে আসছে আর একটা কাপড়ের টুকরা আছে। ছেলেরা যখন সবাই আবার আইসে ওনার পক্ষে ক্ষমা চাইতেছে, হুজুর দিয়া সলাই দিয়ে আগুন দিয়া কাপড়টারে এইভাবে ছিদ্র করছে। ছিদ্র করে ছেলেদেরকে বলছে, এই যে কাপড়টা ছিদ্র করে দিলাম এটারে তোমরা ভালো করে দাও, লাগাই দাও। ছেলেরা বলছে কিয়ামতের আগে আর এটাকে লাগানো। হুজুর বলছে আব্দুল আওয়াল আমারে যে কষ্ট দিয়েছে, আমার কলিজাটা ছিঁড়ে ফেলছে। সে আমার সবচেয়ে প্রিয় ছাত্র ছিল, কিন্তু তার কষ্টটা আমি আর শুধরাতে পারবো না। আমরা যা শুনছি উস্তাদের কাছে, ওই আব্দুল আওয়াল সাহেব জামিয়ার আশেপাশে ঘুরতে মারা গেছে। খুব সেই যুগের একজন বিজ্ঞ আলেম ছিল, কিন্তু পাগল অবস্থায় বাকি জীবনটা গেছে। আমি বোঝাইবার চাইলাম যে উস্তাদের মনে কষ্ট দিলে তুমি যত ভালো স্টুডেন্ট হও তোমার জীবন সব বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আরেকটা ক্লাসের লাস্ট বেঞ্চে বসে উস্তাদের খেদমত করে জুতা টানে, হ্যাঁ, খেদমত করতে করতে উস্তাদের দোয়া নিয়ে সে হয়ে যায় মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল। এরকম হাজার হাজার প্রমাণ আছে না নাই? এই যুবকদেরকে বলবো, জীবনকে যদি রাঙ্গাইতে চাও সবচেয়ে তোমার কাছে আদব লাগবে 2 নম্বরে নবী পাকের মুহাব্বত। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে সমাজের যত অপরাধ, হত্যা, গুম, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, এই সবটুকুনের পিছনের কারণ হলো ধর্মীয় শিক্ষা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। উম্মত, তুমি তোমার সন্তানকে 3টা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও। 1 নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত। 2 নম্বরে ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত। 3 নম্বরে ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআনের শিক্ষা। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত যদি ছোটকালে বাচ্চার হৃদয়ে জাগ্রত করা যায়, আকীদা যদি ঠিক থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যদি হৃদয়ে লালন করে, নবীর পথে ওলিদের পক্ষে যদি জীবন চালায়, ওই বাচ্চা কখনোদিন পথভ্রষ্ট হবে না, মা বাবার অবাধ্য সন্তান হবে না। আজকের সমাজে আমি বারবার বলি রে ভাই, শিক্ষার হার বেড়েছে, সার্টিফিকেটের হার বেড়েছে, সামাজিকভাবে মানুষের উন্নয়ন হয়েছে। আগে গ্রামে বিল্ডিং ছিল না, সনের ঘর, টিনের ঘর ছিল, এখন বিল্ডিং ছাড়া কিছু নাই। আগে মানুষের ঘরে ফ্রিজ ছিল না, এখন একজনের ঘরে 2টা 3টা করে আছে। আগে মানুষের কাছে ক্যাশ টাকা ছিল না, এখন টাকার অভাব নাই। আগে একবেলা খাইলে 3 বেলা খাবারের কোনো নিশ্চিন্তা ছিল না, এখন খাবার মাসের পর মাস মজুদ থাকে। আগে একটার বেশি 2টা পোশাক থাকতো না, এখন পোশাকের অভাব নাই। সব কিছু আছে, তবে এখন শুধু শান্তি নাই, শান্তি নাই। মানুষের মনুষ্যত্ব নাই, মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হয়েছে। এই কাজের পরিধি সমাজে এত বেশি পরিমাণের বাড়ছে, আমার ভয় হয় না জানে 15-20 বছর পরে জাতির কি হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তানকে নবীর মুহাব্বত শিক্ষা দিতে হবে। নবীর মুহাব্বতের শিক্ষা অন্তরে থাকলে ওই সন্তান মা বাবাকে কষ্ট দিবে না, মা বাবাকে বাড়ি থেকে বের করে দিবে না। জানি না টেকনাফে আছে কিনা, বাংলাদেশে এখন বৃদ্ধাশ্রমের অভাব নাই। গ্রামে গঞ্জে পর্যন্ত বৃদ্ধাশ্রম, মানে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সন্তান কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা শহরে থাকে। মা বাবার খবর নেওয়ার সময় নাই, খেদমত করার সময় নাই, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। 4 দেওয়ালের মধ্যে জনম দুঃখনী মা বঞ্চিত, 4 দেওয়ালের মধ্যে বাবা বঞ্চিত। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, যেই সন্তানের জন্য জীবনে এত কষ্ট করলাম, যে সন্তানকে গর্ভে ধারণ করলাম, বাবা বলে যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, জীবনে ভালো খাইলাম না, ভালো
ভালো পোশাক পরলাম না, ভালো ব্যয় করলাম না, ওই সন্তান আজকে বড় শিক্ষিত হইয়া দেশে বিদেশে ভালো অবস্থানে থাকে, আর বুড়া মা বাবা হিসাবে আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। খবরদার, সাবধান। তুমি যত শিক্ষিত হও, যত বেশি তোমার যশ খ্যাতি থাকে, খোদার কসম রে ভাই, তোমার প্রতি যদি তোমার মা তোমার বাবা কোনো কারণে কষ্ট নিয়ে থাকে, আল্লাহর নবী কো হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাফাতুর রব্বি ফি সাফাতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাই করে না করো, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার কথা মতো গুরুত্ব দিতে হবে। যার যার ইনকাম অনুযায়ী মা বাবার হক মা বাবাকে আদায় করতে হবে। স্ত্রীর কথা শুনে মা বাবাকে দূরে রাখা যাবে না, মা বাবার কথা শুনে স্ত্রীর হক থেকে স্ত্রীকে বঞ্চিত করা যাবে না। সন্তানের হক সন্তানের জন্য আদায় করবেন, স্ত্রীর হক স্ত্রীর জন্য আদায় করবেন, মা বাবার হক মা বাবার জন্য আদায় করবেন। তাহলে নবীর খাঁটি উম্মত হওয়ার সৌভাগ্য হবে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে আমার নবীকে হুব্বি আহলি বাইত। উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর আহলে বাইতের মহব্বত শিক্ষা দাও। নবীর আহলে বাইত হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শের খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের 2 বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 4 জনকে যারা ভালোবাসবে আমার নবীকে, তারা যেন আমাকে ভালোবাসলো। কারণ আজকের যুবক যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনের আদর্শের প্রতীক বানাইতো, এই যুবকটাই আবাসক্ত হইতো না, এই যুবকটা মাদক দ্রব্য সেবন করতো না, এই যুবকটা টেকনাফে রাস্তার মধ্যে মানুষকে আটকাইয়া চুরি ডাকাতি ছিনতাইকারী করতো না, এই যুবকটা সমাজের জন্য বোঝা হইতো না, এই যুবকটা মা বাবার জন্য অবাধ্য সন্তান হইতো না। এই জন্য আমরা বলি, আমরা হুসাইনি মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আদর্শের প্রতীক বানাই, সব ধরনের গুনাহ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। কথা কোন ঠিক কি না? আজকের এই সমাজে পরকীয়া বেড়ে যাচ্ছে। নিজ ঘরে স্ত্রী থাকার পরেও পরনারীর দিকে আমরা নজর দিচ্ছি। নিজের ঘরে স্বামী থাকার পরেও আরেকটা পুরুষের সাথে আমরা জীবন দিচ্ছি। ও মুসলমান, তোমার আমার জীবনের পাপের এত বেশি পরিমাণ আল্লাহ গোপন করে রাখছে। যার যার জীবনের অতীতের গুনাহগুলো একটু স্মরণ করে খেয়াল করেন। আপনার জীবনে এমন কিছু গুনাহ আছে, আমার জীবনে এমন কিছু গুনাহ আছে। আমার গুনাহ যদি আল্লাহ দুনিয়ার স্যাটেলাইট টিভির মধ্যে প্রকাশ করে দিত, ওই তো আজকে টেকনাফের এই এলাকার বাইরে আমারে দাওয়াত দিয়া প্রধান বক্তার চেয়ারে বসাইতো না। আমার ভাই চেয়ারম্যান সাহেব মোহাম্মদ আলী সাহেবের জীবনের এমন কিছু গুনাহ আছে, যে গুনাহ যদি এলাকার মানুষ জানতো, ওনারে চেয়ারম্যান বানাইতো না। আপনার আমার জীবনের এমন কিছু গুনাহ আছে, ওই গুনার খবর আল্লাহ ছাড়া যদি দুনিয়ার মানুষ জানতো, আমাদের স্ত্রীরা আমাদেরকে হয়তো স্বামী হিসেবে স্বীকৃতি দিত না, মা বাবা হয়তো সন্তান হিসেবে স্বীকৃতি দিত না, এলাকার মানুষ আমাদেরকে ওইভাবে মর্যাদা দিত না। কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। আমার আল্লাহ ডাকদা করে, বান্দা অনেক মহাব্বত করে আমি তোরে সম্মানিত করে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে বড় সম্মানিত করে বানাইছি, সৃষ্টির সেরা বানাইছি। জঙ্গলের বাতিকে, জঙ্গলের হাতিকে সৃষ্টির সেরা বানাই নাই, বিশাল দেহের প্রাণীকে আমি সৃষ্টির সেরা বানাই নাই। আমার হাবিবের উম্মত, ও বনি আদম, বড় মহাব্বত নিয়ে তোদেরকে আমি সৃষ্টি করেছি। তোদের গুনাহ যতই তোরা করিস, আমি আল্লাহ গুনাহগুলাকে আমি গোপন করে রেখে দিয়েছি। আমার অনেকগুলো নামের মধ্যে একটা নাম আছে সাত্তার, ওই নামের উসিলা তোর সব গুনাহকে আমি গোপনে রেখে দিলাম।
বান্দা তুই গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণও গুনাহ করিস, আর যদি তওবার মতো তওবা করিস, তোর গুনার খবর তোর স্ত্রী বাবা মা কেউ জানে না। তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় পড়ে বান্দা যখন অতীতের গুনাহগুলো স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহরে যখন আল্লাহ বলে ডাক দেই, আর আজিমের মহান সিংহাসন প্রথম আসমানে এসে বান্দা খুশিতে আত্ম হয়ে যায়। ফেরেশতাদেরকে ডাকতে করে, ফেরেশতা যে বনি আদম সৃষ্টি করবার জন্য নিষেধ করেছিলি, আমার বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছে, এখন তাকাইয়া দেখ আমার বান্দা তার অতীত গুনাহগুলো ক্ষমা চাওয়ার জন্য আরামের ঘুমকে হারাম কইরা এই মাটির মধ্যে সিজদায় পড়ে আছে। সিজদায় পড়ে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আমার নবী কোলায়ালি জুন্নার মান বাকা মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে বান্দার চোখে দেয়া মাছির মাথা পরিমাণ পানি বের হয়, ওই বান্দার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দে। বড় করে বলি সুবহানাল্লাহ। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা ঝরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই তরে। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাতে হয়তো খনি তৈরি ইমারত। আবার যখন বন্দিগিতে গাফিল হয়া রহি, ফেরেশতারা আকার যতক্ষণে বন্ধ করে রয়। কিয়ামতে মুমিন গণের উজুর জায়গা যত, নূরে উজ্জ্বলে হইবে যে মনে দীপ্তি চাঁদের মতো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলি নিয়ে যখন আল্লাহর কাছে তাওবা করি, তাওবা করলে আল্লাহ এত বেশি খুশি হয়। আমার নবী কোয়াত্তা ইবু মিনাজ যামবি কামান লা যামবালাহু। উম্মত তুই যখন আল্লাহর কাছে তওবা করিস, আল্লাহ যখন তোর তওবা কবুল করে, তোর আমল নামায় কোনো গুনাহ থাকে না, বেগুনাহ নিয়ে মাসুম নবজাতক সন্তানের মতো তোর মর্যাদা আল্লাহর কাছে হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে তওবা করব, তওবার দরজা বন্ধ নাই। ও ভাই, আজকের আলোচনা শুনে হয়তো তোমার হৃদয়ে একটু দাগ লাগবে। আহারে, আমি তো জীবনে কত গুনাহ করলাম, আমি আবার ব্যবসা করলাম, আমি 2 নম্বরই করলাম, আমি জেনা ব্যভিচার করেছি, আমার পাপের খবর তো কেউ জানে না। আমি বলবো কাউকে জানানো দরকার নাই, কাউকে বলাও দরকার নাই। বান্দা গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আর যদি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করতে পারে, আমার আল্লাহ বান্দার গুনাহকে শুধু ক্ষমা করে না, পাহাড় পরিমাণ গুনাহগুলাকে মুহূর্তের মধ্যে নেকিতে রূপান্তরিত করতে পারে। কথা কোন ঠিক কি না? সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, কোন একজন মুসাফির একমাত্র তার বাহন নিয়া বিশাল বড় মরুভূমির মধ্যে যাইয়া হঠাৎ করে যখন তার বাহনটারে হারাইয়া পাগল পারা হয়, মুসাফির ব্যক্তি ওই মুহূর্তে চিন্তা করে এখন আমার মরা ছাড়া কোনো উপায় নাই। কারণ ভয় নিবারণের জন্য কোনো সঙ্গী সাথী নাই, ক্ষুধা নিবারণের জন্য কোনো খাবার নাই, রাস্তাঘাটে চলার জন্য কোনো উপায় নাই, এখন তার মরণ ছাড়া কোনো উপায় নাই। ওই মুহূর্তে নিশ্চিত মরণ জানি না, সে যখন পাগল পারা হয়ে কান্নাকাটি করে, হঠাৎ করে যখন তার হারানো বকরিটারে খুঁজে পায়, ওই বান্দা যত না বেশি খুশি হয়। বান্দা গুনাহ করে তাওবা করলে আমার আল্লাহ ওই বান্দার প্রতি তার চেয়ে আরো বেশি খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মন খারাপ করবেন না। দীর্ঘ সময় অনেক কথা বললাম, বাঁকা চোখে নিবেন না। আমি আপনাদের শত্রু না, এই এলাকায় আমার কোনো আত্মীয় নাই, এই এলাকায় আমার কোনো রক্তের সম্পর্ক নাই, এই এলাকায় আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই। আপনাদের সাথে একটাই সম্পর্ক, আপনারা আমরা ঈমানি ভাই। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে আমার নবী কো আলা কিরাআতিল কুরআন। উম্মত, সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। আজকের এই সমাজে দুনিয়ার শিক্ষা নিয়ে আমরা পারাপারি ব্যস্ত, কার সন্তানকে কত বেশি পড়ানো যায়, বাংলাদেশের পড়া শেষ হইলে কিভাবে বিদেশ পাঠানো যায়, কিন্তু আমরা বাচ্চাকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেই না। আজকে যদি বাচ্চা কোরআনের জ্ঞান থাকতো, ইসলামের জ্ঞান থাকতো, সে কখনো ইয়াবা ব্যবসা করতো না। কথা কোন ঠিক কিনা? একজন আলেমকে আপনি পাইবেন না যে সে ইয়াবা ব্যাপারী।
একজন হাফেজে কোরআনকে পাইবেন না, সেই কাজের সাথে সম্পৃক্ত। দুই একজন এক্সেপশন থাকলে সেটা ভিন্ন কথা। কোরআনের আলো মানুষকে এতটাই আলোকিত করে, কোরআনের শিক্ষা মানুষকে এতটাই শিক্ষিত দেয়, মানুষকে জাহেল থেকে শিক্ষিত বানায়, শয়তানের পথ থেকে মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে। খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকিব না, সবাই মুদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ বলবেন না? দ্বীনি আলেম বাচ্চাদের শিক্ষা দেওয়া দরকার আসেনি? কোরআনের শিক্ষা দেওয়া দরকার আসেনি? পাশে বোধ হয় সামনেই মাদ্রাসা, মাদ্রাসাতুল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া সুন্নিয়া। মারহাবা বলবেন? আমি খবর নিয়েছি, আমাদের মৌলানা নিজামউদ্দিন চিশতি, সুদূর বোয়ালখালী বাড়ি না, বোয়ালখালী থেকে এসে আপনাদের এলাকার আন্তরিকতা সহযোগিতায় এই মাদ্রাসাটা, পেকুয়া থেকে না, পেকুয়া থেকে হুজুর এসে মাদ্রাসাটা খেদমত করতেছে আপনাদের সহযোগিতায়। উনি আলেম মানুষ, হুজুর মানুষ, কয় টাকা আর উপার্জন করবে? উদ্যোগটা ওনার আর আপনাদের সহযোগিতা। কথা বলেন ঠিক কি না? কতটুকু এখন ক্লাস 7 হয়ে গেছে, 3-4 বছর পর্যায়ে আছে। আল্লাহ ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, ৭৯ লক্ষ টাকার মতো কাজ হয়েছে। মারহাবা বলবেন না? 23 লক্ষ টাকা কর্জ আছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ চাঁদা করেন, এমনি দায়সা এলাকার মানুষ যা দেয় নিজের প্রচেষ্টায়, এলাকার মানুষের সহযোগিতায়। মাদ্রাসা চালান যে কত কঠিন আমি জানি, এটা আপনারা জানেন। আমারও 4টা মাদ্রাসা, আমি গ্রামেও হুজুরের মতো 40% জায়গার উপরে শুধু টিন শেড করেই আমার 24 লক্ষ টাকা খরচ হয়েছে। 2টা রুম বাড়াইছি, যেহেতু ক্লাস 4 নতুন করে শুরু হবে, এখানেও প্রায় 6 লক্ষ টাকা খরচ। আপনি তো ভালো কাজ করছেন, আমি দেখছি, যাওয়ার সময় আবার দেখেও যাবো, সুন্দর করছেন। কারণ আমি তাড়াহুড়া করে করছি তো, ওইটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল। কারণ এখন তো ওই টাকাগুলো কাজে লাগবে না, বিক্রি করতে গেলে আর কয় টাকা আসবে। তো যাই হোক, যেটা বোঝাইবার চাইলাম যে এই যে মাদ্রাসাটাও বরকত কেন হবে জানেন? বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামে আল্লাহ নবী কো মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসে, আমি নবীকে যারা ভালোবাসবে তারা যেন আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামের মাদ্রাসা, এটা বরকত না হলে কোনটা হবে? হেফজখানা আছে না, মাশাআল্লাহ। আমি আমাকে বলছি যে আমাদের আল্লাহর পক্ষ থেকে আপনারা এলাকাবাসী মনে করিয়েন যে এটা আপনাদের নিজের প্রতিষ্ঠা। কারণ হুজুর বলছে যে আপনাদের সহযোগিতায় যুবকরা বেশি। আল্লাহ কবুল করুক। কারণ যুবকদের জান্নাতের সর্দারদের নামের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? তারা 2 জন জান্নাতের যুবকদের সর্দার।
যাদের নামে মাদ্রাসা। বলে গেছি একটা সুন্দর নাচ ছিল। না না, যাদের নামে মসজিদ বানাই, যাদের নামে বানাই মাদ্রাসা, যাদের নাম পড়াই মাদ্রাসা, এরকম করে হাসান হুসাইন ওনাদের নামের উপরে ছিল। তো এটার বাস্তব প্রমাণ এখানেই পেয়ে গেলাম। মারহাবা বলবেন না? যুবকদেরকে বলবো আমি খুব খুশি হয়েছি। আমার সাথে আসতে সারাদিন সময় দিচ্ছে মৌলভীবাজারের মঈনুদ্দিন আছে নাকি, এই হুজুরের ছাত্র। আপনি নাকি ওইখানে পড়াইছেন, 12 বছর ছিলেন, বলছে আমার উস্তাদ। কালকে রাত্রে কোত্থেকে খবর পাই, নিজে যোগাযোগ কিনা সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই সে কক্সবাজার। সেও ছোটখাটো ব্যবসা করে, মোবাইলে দেখলাম অনেক ডিসিশন মোবাইলে দিচ্ছে, কিন্তু ছুটি নিয়ে ফেলছে। আজ রাত 12টা পর্যন্ত আমার সব কাজ বন্ধ, হুজুরের সাথে থাকবো। আলহামদুলিল্লাহ বলবেন না? এমনি সারা বছরই যোগাযোগ রাখি। ওই যে মাহফিল করছিলাম আইসা একবার আমাদের তাহিরি সাহেব সহ আমরা, তো ওইখান থেকে সম্পর্ক আর কি। তো সেই বলছে যে হুজুর এখানে আমার ছাত্র এবং এখানে মাদ্রাসা করছে। আমি আসার সময় আবার এশারের নামাজ ওই মসজিদে পড়ে সেলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি, যিনি আশিকে রাসূল ছিলেন, যার নাতগুলো আশিকে রাসূলদের হৃদয়ে গেথে আছে, জায়গা করে নিয়েছি। ওনার মাজার শরীফ জিয়ারত করে তারপরে আপনাদের এখানে আসছি। তামি মাদ্রাসা হাসান হুসাইন, আমি বলবো যে এটা আপনাদের বড় খুশনসিব। এই টেকনাফ থেকে এই দিক দিয়ে অনেক জায়গা আছে, অনেক শিল্পপতি আছে, অনেক কোটি টাকার মালিক আছে, কিন্তু মাদ্রাসা কয়টা আছে? আর এখানে যেহেতু একজন আল্লাহর ওলির নজরও আছে, মির্জাকিল দরবার শরীফের হুজুরের নিশ্চয়ই এখানে নেক নজর আছে। আমি বেশিরভাগ আপনাদেরকে এখানে দেখতেছি, খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, গ্রামবাসী যারা আছেন, এই প্রতিষ্ঠানটাকে আপনারা নিজেদের সন্তানের মতো মনে করবেন। সন্তানের মতো মনে কেন করবেন? সন্তান যদি 5টা থাকে, একসাথে খাইতে বলে কোন সন্তান ছাড়া আপনি খাইতে পারেন? ঈদ আসলে সন্তানের জন্য নতুন জামা কাপড় ক্রয় করেন, নিজে না কিনেন, কিন্তু সন্তানকে না কাপড় কিনা দিয়ে কিন্তু কোনো মা বাবা থাকে না। তো ঠিক এইভাবে প্রতিষ্ঠানটাকে সন্তান মনে করবেন। 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, আরে ভাই এই সময়ে 1-2 হাজার টাকা একটা মানুষের একবেলা চায়ের পয়সাও না, ঠিক না? আর আপনাদের কক্সবাজার একবেলা খাইলে তো ওইটার বললে লাভ নেই, ঠিক নেই? তাইলে মাসে অন্তত মাদ্রাসাটার মধ্যে বলা কওয়া ছাড়া একবারে পারেন না, আপনার কিছুই নাই, দিনে না দিনে খান, তো আপনি 500-1000 টাকা আস্তে করে দিয়ে গেলে কেউ বলতেও পারবে না। সন্তানের মতো এই জন্য বলছি। আর সাধ্য থাকলে 1,50,000, 10,000 যা পারেন দিয়ে, কারণ 23 লক্ষ টাকা এখনো বাকি। উনি হাসি দিয়া কথাগুলা বলে নাই, ওনার আপনারা খেয়াল করছেন, উনি কান্না করে করে কথাগুলা বলছে। বয়সও তো বেশি না, আল্লাহ কবুল করছে আর কি। সবাইকে আল্লাহ সব কাজের জন্য কবুল করে না, এক একজনকে এক এক খেদমতের জন্য কবুল করে। তো আমার ভাই মাওলানা নিজামুদ্দিন চিশতির জন্য আমি হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনার হাত ধরে এই মাদ্রাসাটাকে সর্বোচ্চ পর্যন্ত পৌঁছায়। আপনাদের সহযোগিতা লাগবে, সহযোগিতা ছাড়া হবে না। তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেলছি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমলে দিবেন, আব্বা আম্মা যাদের বেঁচে আছে খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো সবাই। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তো নিশ্চয়ই মানুষকে যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। তাহলে যে নামাজ পড়ে সে কি আবার ব্যবসা করতে পারবে? যে নামাজ পড়বে সে কি আবার আসক্ত হতে পারবে? যে নামাজ পড়বে সে কি জুয়া খেলতে পারবে? যে নামাজ পড়বে সে কি রাতের বেলা মানুষ গুম করতে পারবে? তাহলে একটা আমল করেন, দেখবেন সব পরিবর্তন হয়ে যাবে। আর নামাজের মতো শ্রেষ্ঠ উপহারটা পেয়েছি আমরা এই রজব মাসে, 26 তারিখ দিবাগত রাত, আমার নবীর মেরাজ। সুবহানাল্লাহ বলবেন না? গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবীর সকাশে, জোতা মোবারকের দুলি, জোতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল
ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান লোক নবী আকে সমসজিদে আমার নূর নবীকে স্বাগতম বলে ইমামে হয়া মার নবী ইমামে হয়া মার নবী সবে নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন মোদের রাসূল জীবন আইলে কই কান্দিয়া আর জি আমারে বলবেন গিয়া গো উম্মতের জান্নাতে দিয়া মাপ চাইবেন উম্মতের গুনাহ আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন মোদের রাসূল ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান মারহাবা বলবেন না আমার নবীকে আল্লাহ কি তাজিম দিছে কি মর্যাদা দিছে দেখছেন নি আরশ আজিমের মহান সিংহাসনে মেহমানে আলা বানাইয়া নিয়ে গেছে আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা কর করুণা ও গো মদিনাওয়ালা কর করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করে ভিতর অগরফুর রহিম কাছে ডাক দাও না ওগো কাছে ডাক দাও না দিদার দাও দিদার দাও গো মারহাবা বলবেন না ঘুম চলে আসছে আপনাদের বড়দের মধ্যে অনেকে ঘুমাইছেন কিন্তু আজকে আমার একটা সবচেয়ে বড় শ্রোতা আছে এই যে আমার বরাবর বসছে ওই ছোটটার নাম কি ওই আপনার পিছনে একটা ছোট আছে এই কালো টুপি তোমার কোলে যে বসা এটা কি দাঁড়া করাও একটু এত ছোট শ্রোতা মারহাবা বলি নাম কি হ্যাঁ ইমাম হুসাইন ফাহিম নাকি মাশাআল্লাহ শাহিদ আওয়াজও আছে ঘুম তো ঘুমায় না আবার সব বুঝে আছে মারহাবা বলবেন না ও আমার মতো আর কি আমিও চাই নিছি মাদ্রাসা পড়বো যাই হোক আল্লাহ যেন এই বাচ্চাটাকে কবুল করে বলো না আমিন মাদ্রাসা যেহেতু হয়েছে এলাকা আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান হইলে এমনি আলোকিত হয় আর এটা যদি কোরআনের বাগান হয় ধর্মীয় প্রতিষ্ঠান হয় এটা এমনিতেই এলাকা আলোকিত হবে ইনশাআল্লাহ এই জানো জায়গার নাম জানি কি মুচনি পাড়া একটা সময় দেখবেন কোরআনের পাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলুন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই সামনে রোজা আসতেছে রোজা কয়টা কয় বছরে
3 বছর রোজা রাখেন, এগুলো বলে লাভ নাই। রোজা রাখবেন, মা বোন যারা আছে তাদের পর্দা করবেন। যেই মা যত বেশি তাহাজ্জুদ গুজারি হবেন, আর এই হাসান হুসাইন মাদ্রাসায় বাচ্চাটাকে দিয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইবেন, আপনার ছেলেটাই একদিন বিশ্ববরেণ্য আলেম হবে ইনশাআল্লাহ। আব্বা আম্মা যাদের খেদমত করবেন, মদ, বাবা, ইয়াবা, গাঁজা, তারপরে আপনার কি বলে জুয়া, যত কিছু আছে এগুলো থেকে সবাই হেফাজতে থাকবেন।